আপনি হামজার কথা বলছিলেন অন দ্যাট নোট হামজাকে কি সামহাউ তার যে ওয়েদার চেঞ্জ হঠাৎ করে বা ট্রাভেল সবকিছু মিলিয়ে সময় এনাফ না থাকা পুরনো হামজার পুরনো গতি সব মিলে একটু মিসিং মনে হয়েছে কিনা? দেখেন মিসিং ভিয়েতনাম ম্যাচে হয়তো কিছুটা মিসিং ছিল বিকজ টায়ার ছিল, বাট আজকের ম্যাচে দেখেন সে 90 মিনিটস আমার কাছে মনে হয়েছে যে সে কিন্তু যদি তার রান মেকগুলি দেখেন, তার যদি ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে সে কুইক ব্যাক করে কিন্তু আবার ডিফেন্সকে হেল্প করেছে, অ্যাট দ্য সেম টাইম অ্যাটাকে কিন্তু প্রচুর হেল্প করেছে। আমার কাছে মনে হয় আজকে যদি আপনি প্লেয়ারদের রানিং কিলোমিটার হিসেবে রান করেন, সব থেকে বেশি রান করা প্লেয়ার কিন্তু হামজা, পুরো বক্স টু বক্স খেলেছে এবং পুরো মাঠেই কিন্তু তাকে পাওয়া গিয়েছে। সো একটা প্লেয়ার এই ওয়েদারে বা তার তো আসলে এই ওয়েদারে খেলার ওরকমের 30 ডিগ্রি সেলসিয়াস, টু হিউমিডিটি সো হট, সো ওই জায়গা থেকে আমার কাছে বলবো যে এক্সট্রা এফোর্ট দিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে সবাই এফোর্ট দিয়েছেন, বাট গোছানো ফুটবলের কথা আপনি যেটা বলেছেন যে সেইটা আমাদের কাছে অ্যাবসেন্স রয়েছে এই কারণে, কারণ এই কমপ্লিকেশনগুলি কিন্তু আসলে আমার মনে হয় কোচই তৈরি করেছে। কারণ আমরা কোন স্ট্র্যাটেজিতে খেলবো, আমাদের গেম প্ল্যানে বড় একটা অংশ কী থাকবে, সেইটা আসলে প্লেয়াররা এখন পর্যন্ত রপ্ত করতে পারেনি। কারণ যেটা বললাম যে আপনি যদি সেন্টার পয়েন্ট থেকে পেনিট্রেট পাস করেন, সেখানে দেখা যায় আমাদের পার্টিসিপেট অনলি একজন বা দুইজন। হ্যাঁ, অ্যাটাকিং থার্ডে অনেক প্লেয়ার ইনক্লুশন থাকা উচিত ছিল। তারপর আমি বলবো যে সেকেন্ড হাফে প্লেয়াররা যে এফোর্ট দিয়েছিল এটা আসলে আমার কাছে খুব পজিটিভ লেগেছে। কি মনে হয় যে সিঙ্কের যে ব্যাপারটা সেই জায়গাটায়, কারণ কৌশলগত অনেক ধরনের ট্যাকটিক্যাল মুভ থাকতে পারে ফরমেশন ওয়াইজ, কিন্তু যখন মাঠে স্কোর করার যে ব্যাপারটা আসে তখন বোধ হয় যে খেলোয়াড়দের সব সূত্রের বাইরে যে নিজেদের একটা কেমিস্ট্রি অনেক বড় কাজ করে থাকে। সেই কেমিস্ট্রিটা বরাবরই ফিনিশিংয়ের ক্ষেত্রে কিংবা ফাইনাল আসলে গোল যাওয়া পর্যন্ত ওই জায়গায় কেন আমাদের নর্মালি একটা মিসিং থাকে মনে হয়, কেন এই সিনক্রোনাইজটা আরও ভালো হয় না? আপনি যদি স্পেশালি ফার্স্ট হাফ দেখেন, ফার্স্ট হাফে আসলে আমরা তেমন কোনো কিন্তু গোছানো অ্যাটাক করতে পারিনি। হ্যাঁ, যখন পর্যন্ত গোল কনসিড করিনি, আমরা খেলাটা কন্ট্রোল করেছিলাম। হ্যাঁ, বাট আমরা যদি অ্যাটাকিং জায়গাটাতে দেখেন তেমন কোনো গোছানো অ্যাটাক করতে পারিনি, এবং অ্যাটাক করতে গেলেও আপনি যেটা বলেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ফিনিশিংয়ের জায়গাতে কিন্তু অনেক দিন ধরে একটা দুর্বলতা রয়েছে, এবং সেই জায়গাতে কিন্তু ফ্রন্ট লাইনে ফাহিম এবং মুরসালিন আজকে স্টার্ট করেছে। হ্যাঁ, এবং মুরসালিনকে আমার কাছে মনে হয়েছে যে লাস্ট প্রিভিয়াস যতগুলি ম্যাচ খেলেছে আজকে তার পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে যে সে কিছু ইঞ্জুরি থেকে এসেছে, পুরো ফিট কিনা সেটাও আমার তার পারফরমেন্সে মনে হয়েছে। বিকজ মুরসালিন দ্যাট প্লেয়ার আমার কাছে মনে হয় যে অপোনেন্ট হাফে সবসময়ের জন্য সে অনেক ক্রিয়েটিভিটি ইউজ করে, এবং সেটা আজকে অ্যাবসেন্ট ছিল। কারণ আমাদের যেহেতু স্ট্রাইকার নাই, আপনি যেটা বলেছেন যে রাইট ফ্ল্যাঙ্ক থেকে ক্রস হলে সেন্টার পয়েন্ট আসলে আমাদের নাম্বার 9 হিসেবে কেউ থাকছে না, বিকজ আমাদের এই স্কোয়াডে ওরকমের ক্যাপাবল স্ট্রাইকার নেই। এবং সেকেন্ড হাফে দেখবেন যে মিরাজুলকে নেমেছে, মিরাজুল চেষ্টা করেছে আসলে বক্সের ভিতরে থাকা, বক্সের ভিতরে থাকলে যেটা হয় যে অপোনেন্টের সেন্টার ব্যাকরা কিন্তু সবসময় একটা পাজেলনেসে থাকে, তারা কিন্তু আসলে ফ্রিলি খেলতে পারে না, যেটা আসলে থাকাটা খুবই জরুরি। আর আপনি স্ট্রাইকার ছাড়া খেলে দেখবেন দুই সেন্টার ব্যাক বা তাদের ডিফেন্স অর্গানাইজেশনটা কিন্তু তেমন একটা তাদের কিন্তু তেমন খেলতে অসুবিধা হয় না, যেটা ফার্স্ট হাফে খুবই আমাদের দুর্বল জায়গা ছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের স্ট্রাইকিং পজিশনটা এটা নিয়ে আমি মনে করি ফিউচার আমাদের খুবই ভাবার বিষয়।